স্বপ্নময় পৃথিবীতে স্বপ্ন দেখার শেষ নাই, অপূর্ব এ ধরণীতে এমন তো আর দেশ নাই। আমার দেশ বাংলাদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত। অপরূপ সৌন্দর্যে ঘেরা আমার এই বাংলা। আর আমি আজকে যাচ্ছি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার একদম সীমান্তবর্তী এলাকায়, ছবির মতো একটি গ্রাম এবং ছবির মতো একটি জায়গায় আমি আজকে যাব। তো দেখাবো গ্রামীণ পরিবেশ, গারো উপজাতিদের জীবনযাপন ও প্রকৃতি, প্রাকৃতিক পরিবেশে কৃষকদের জীবনযাপন, কত সুন্দর হয় আমাদের এই প্রকৃতি, এটাই দেখতে চলছি আজকে। ছোট ছোট ঝিরির উপর দিয়ে যে ছোট ছোট ব্রিজগুলা, অপরূপ সৌন্দর্য। এই সৌন্দর্য দেখার কেউ নেই। গবাদি পশু তাদের এগুলাই, শূকর তাদের অন্যতম একটি প্রাণী। এরকম একটা বাড়ির সামনের দৃশ্যটা যখন এরকম হয় তখন অনুভূতিটা কেমন হয় দেখেন। আর এই যে একটা বসার স্থান, এখানে সময় যেন ধীরে চলে, কোলাহলহীন এক প্রান্ত বাংলাদেশের একদম শেষ সীমানা, আর পেছনে ভারতের মেঘালয় রাজ্য। চোখের সামনে সবুজে ঘেরা ধান ক্ষেত আর দূরে সবুজ পাহাড়, যেন ঠিক ছবির মতো এই জায়গাটা। শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এটা একটা জীবনধারা, একটা গল্প। এই বাঁশের তৈরি মাচাটায় গ্রামের কৃষকেরা বিশ্রাম নেয়, বসে চা খায়, হাসে আর পাহাড়ের দিকে চেয়ে থাকে, যেন পাহাড়টা তাদের কোনো এক পুরনো বন্ধু। এখানে সন্ধ্যা নামে একটু আগেই পাহাড়ের আড়ালে সূর্য ডুবে গেলে গোটা গ্রামটা ঢেকে যায় এক অন্যরকম শান্তিতে। আর ওই পাহাড়টার ওপারেই ভারত। সীমান্তটা চোখে না দেখলেও অনুভব করা যায়। কখনো পাহাড়ি হাওয়া হয়, কখনো পাখির ডাক হয়। এটা সীমান্তের জীবন, যেখানে প্রকৃতি, মানুষ আর সংস্কৃতি একসাথে বাঁচে, শ্বাস নেয় আর গল্প বলে প্রতিদিন। ওই যে সিন্ত্রি গড় বিয়ে সাপ থাকে, হ্যাঁ, বর্ডারে যায় না, ওইদিকে যায় না। ইন্ডিয়ার ভিতরে আসলে আপনার অনুভূতি কেমন হবে? আমি এখন ইন্ডিয়ার ভেতরে আছি, আর এখান থেকে কিন্তু আমি এখন বের হচ্ছি। আর এই যে আশেপাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, সবগুলা কিন্তু ভারতের পাহাড়। তো দেখাবো যে ভারতের যে সীমান্তের যে খুঁটি, এটা হচ্ছে এই খুঁটিটাই কিন্তু বাংলাদেশ এবং ভারতকে বিভক্ত করে দিছে। এই দিক দিয়ে কিন্তু সোজা কিন্তু একটা সীমান্তের রেখা আছে, এটা কিন্তু ম্যাপে দেখা যায়। তো আমি দেখাবো। আর এই যে এদিকে কিন্তু ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া কিন্তু লেখা আছে এখানে। এই যে আমি এখন ইন্ডিয়ার সীমান্ত ধরে হাঁটছি, আর এখন আমাকে একটা বাঁশের সেতু, ছোট একটা সেতু, এটাই পার হতে হবে। আর এই যে সেতুটার নিচ দিয়ে যে প্রবাহিত হচ্ছে যে ইন্ডিয়ার পাহাড়ের যে একদম পানি, এটা কিন্তু ঝিরিপথ দিয়ে কিন্তু এখন ঝিরিপথের উপরে কিন্তু এই বাঁশের সেতুটা খুব রিস্কি হয়ে যাচ্ছে আমার জন্য। এই যেটা ধরে আমাকে এই সেতুটা পার হতে হচ্ছে। এই যে এদিকে আশেপাশে যা দেখতে পাচ্ছেন সব কিন্তু ইন্ডিয়ার বর্ডার এবং ইন্ডিয়ার যে সীমান্ত, ইন্ডিয়ার ভেতরে এই জায়গাগুলোতে কিন্তু আমি আছি এখন। তো দেখেন, আমি একটা সমান ইন্ডিয়ার পাহাড়ের নিচে যে একটা সমান জায়গা আছে, এই জায়গাতে চলে আসছি। এই যে একটা সুন্দর জায়গা দেখেন, এদিকে কিন্তু যেই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু ইন্ডিয়ার পাহাড়। ইন্ডিয়ার ভিতরে কিন্তু এখনও কিন্তু যে আমি দাঁড়িয়ে আছি, এটা কিন্তু ইন্ডিয়ার ভিতরেই আছি। তো দেখেন, নেত্রকোনা জেলার প্রত্যেকটা স্থানেই কত সৌন্দর্য লুকিয়ে আছে। এদিকে না আসলে বোঝাই যাবে না যে প্রকৃতি কত সুন্দর হয়। ছবির মতো গ্রাম, ছবির মতো সব এলাকা। কেন প্রীতি বারাইলার বন্ধু, ছাইরা যাবা